হাবড়া যশোর রোডে রাস্তার পাশে মায়ের সঙ্গে ফুল বিক্রি করে তারপর স্কুল যায় দশম শ্রেণীর ছাত্রী মৌমিতা। সংসারে বড় অভাব, নুন আনতে পান্তা ফুরোয় পাঁজা পরিবারের। আর সেই সংসারের হাল ধরতে স্কুল ড্রেস পরে প্রতিদিন রাস্তার পাশে মায়ের সঙ্গে ফুল বিক্রি করে তারপর স্কুলে যায় দশম শ্রেণীর পড়ুয়া মৌমিতা। বড় বড় বাড়ি, বড় বড় দোকান আর ব্যস্ততম রাস্তার পাশে ছোট্ট ফুলের দোকানে মৌমিতার ছোট্ট স্বপ্ন, পড়াশুনো করে একদিন তিনি মায়ের পাশে দাঁড়াবেন। সংসারে অভাব, রাস্তার পাশে ফুল বিক্রি করেন মা, কিন্তু তাতে কি? প্রতিদিন স্কুলে যাওয়ার আগে রাস্তার পাশে মায়ের সাথে ফুল বিক্রি করে তারপর সাইকেল চালিয়ে রোজ স্কুলে যায় উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের অস্থায়ী বাড়িতে থাকা বাসিন্দা মৌমিতা পাঁজা। অস্থায়ী বাসিন্দা কেন বললাম? কারণ তারা হাবড়ার ৯ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকায় ভাড়া থাকেন। মৌমিতার মা মিঠু পাঁজা হাবড়া যশোর রোডের পাশে ফুল বিক্রি করে কোনো মতে সংসার চালাচ্ছেন। মেয়ে মৌমিতা পাঁজা হাবড়া গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। মা মিঠু পাঁজা প্রতিদিন ফুল বিক্রির কারণে খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে আসেন আর বাড়ি ফেরেন রাতে। মেয়ে মৌমিতা পাঁজা সকালে উঠে কিছু সময় পড়াশোনা করবার পর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সবজি কাটা, রান্না করা সব কাজ সামলে একেবারে স্কুল ড্রেস পরে পিঠে ব্যাগ নিয়ে মায়ের জন্য খাবার নিয়ে সাইকেলে করে সোজা ফুলের দোকানে চলে আসে। সেখানে কিছু সময় মায়ের সঙ্গে ফুল বিক্রি থেকে শুরু হয় মালা গাঁথা। এরপর স্কুলের টাইম হতেই আবার সাইকেল চালিয়ে সোজা স্কুলে। আবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আবারও মায়ের জন্য খাবার নিয়ে ফুলের দোকানে বসা, রাতে বাড়ি ফিরে পড়াশুনো। এত কষ্টের মধ্যেও মেয়েকে নিয়ে মা মিঠু দেবী যেমন স্বপ্ন দেখেন তেমনই স্বপ্ন দেখেন মৌমিতাও। একদিন তিনি পড়াশুনো করে কিছু একটা করবেন এবং মায়ের পাশে দাঁড়াবেন, একটা মাথা গোজার ঘরও যাতে করতে পারেন। আমার জীবন জীবিকা সকালে আমি বাড়ির সমস্ত কাজ করি, রান্না বান্না করি, তারপরে দোকান সামলি, পড়াশোনা সামলি, স্কুলে যাই, এটাই আমার। হঠাৎ করে মায়ের সাথে ফুল বিক্রি করতে যাওয়াটা কেন? মা তো একা সবকিছু পারে না, একা একা হয়ও না। ওই ফুলের ব্যবসায় লোক লাগে। আমার দাদা এখানে আলাদা কাজ করে, তা আমার বাবা তো এখানে থাকে না, তাই আমি মাকে হেল্প করি, মায়ের সাথে যাই, মায়ের মালা টালা গেঁথে দেওয়া, ফুল টুল মালা গাঁথার থেকে নিয়ে আসা, দোকানে বসা, মা যখন মার্কেটে যাই। সংসার সামলানো, পাশাপাশি ফুল বিক্রি করতে যাওয়া, আবার স্কুলে যাওয়া, মানে কোথাও যে মনে হয় যে আহ, মেয়ে হয়ে মায়ের সাথে ফুল বিক্রি করতে যাওয়া কোনো আক্ষেপ মনে হয়? না, ফুল বিক্রি করতে যাওয়া কোনো আক্ষেপ বা কোনো লজ্জার জিনিস। নিজে যেটা আছে সেটা নিয়ে ভালো থাকা উচিত, কখনো তাকে ছোট করা উচিত না। আমরা ফুলের ব্যবসা করি, আমরা গরিব, আমি কখনো ভাবি না যে ফুলের ব্যবসা করলে তারা খারাপ বা নীচ স্বভাবের হয়। সবাই তো, অনেকেই তো ফুলের ব্যবসা করে, আমার মা করে, পাশে অনেক লোক টোক অনেকেই বসে। এটা একটা ব্যবসা। ব্যবসা যদি না থাকতো আমি এতদিনে এত বড় হতাম না, আমার দিদি দাদারা। পড়াশোনাও চলতো না। পড়াশোনা করছি, পড়াশোনা চলবে কি করে? এই যে স্যারের মাইনে, স্কুলের মাইনে, বই কেনার খরচ, সে তো লাগবেই। কোন টাইমে বসো তুমি? আমি রেগুলার তো বসি না। আমি বসি যখন কাজ বা বেশি ফুলের দোকানে চাপ থাকে, তখন সারাদিন থাকি, সারাদিন রাত অব্দি, রাতও হয়ে যায় অনেকদিন বাড়ি আসতে আসতে সারাদিন থেকে। আর আর যখন চাপ টাপ থাকে না, স্কুল দিয়ে এসে, তারপরে স্কুল দিয়ে এসে আমি বিকেলবেলা করে মায়ের জন্য ভাত নিয়ে দোকানে যাই। তখন আমি বসি, মালা টালা গাঁথা থাকলে গাঁথি। হচ্ছে মা ধরো ওই সাইডে কোথাও গেল কাজের ক্ষেত্রে, আমি দোকানে বসি তখন। তখন তুমি একদম ফুল বিক্রি করছো? হ্যাঁ, লোক টোক ফুল নেবে তো ফুল তো বিক্রি করতে হবে না। মৌমিতার স্বপ্ন কি আছে? স্বপ্ন আছে নিজে পড়াশোনাটা কমপ্লিট করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে যদি চাকরির কোনো সন্ধান পাই তাহলে নিশ্চয়ই। আমার খুবই অভাবের সংসার, ভাড়া বাড়ি থাকি। আমার এই ফুল ব্যবসা না করলে আমার মেয়েরে পড়াতে পারি না, তারপরে আমার ব্যবসাটাও এগোয় না, দুটো কাস্টমার ঠেকাতে হয়, কেন অনেক খরচা। আমার মেয়েকে স্কুলের খাতা বই কিনা আছে, তারপরে ওই মাস্টারের টাকা, ঘর ভাড়া, তারপরে ফুল ব্যবসা ঠেকাতে হয়। এই করেই আমার সব সংসার ঠেকাতে হয়। এই সংসারে যাবতীয় খরচা এর উপর দিয়ে চালাতে হবে, এবার ওই ঠেকাতে হয়। কিন্তু আমার বড় গর্ব, আমার মেয়েকে পেটে ধরে আমার বড় গর্ব। ও আমার অনেক হেল্প করে, পাশে দাঁড়ায়। আমার বড় অকেশনে বাজারগুলো ওই আমার সামলায়। আমার বাড়িতে সংসার সামলে পড়াশোনা করছি। হ্যাঁ, গোটা সংসার সামলায়, রান্না বাড়া, ঘরের কাজ, আবার এসে আবার মালা গেঁথে দেওয়া, অনেক কাজ করে আমার মেয়ে।
ও করে বলে আমি অনেকটা এগোতে পারছি, মেয়েকে একটু কষ্ট করে পড়াতে পারছি, কিন্তু এখন বড় অসুবিধায় পড়ে যাচ্ছি গো, উঁচু ক্লাসে উঠে গেছে। হ্যাঁ, কেউ যদি একটু দায়িত্ব নেয়, তা মেয়েটা একটু উঁচু ক্লাসে উঠছে, অনেক খরচা, ওই টেনশনে আমার একটু পাশে কেউ দাঁড়াতো তাহলে খুব উপকার। মেয়েটির সম্পর্কে আমি শুনলাম যে ওর মা ফুল বিক্রেতা এবং মাকে ও স্কুল ড্রেস পরে আহ, সব রকম সহযোগিতা করে ফুলের কাজে, ফুল বিক্রির কাজে, এবং তার পাশাপাশি যে ও পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে, বিষয়টা জেনে আমার খুবই ভালো লেগেছে এবং আমি খুব অবাক হয়েছি যে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ও পড়াশোনাটাকে চালিয়ে যেতে চায়। এজন্য ওকে কুর্নিশ জানাই এবং ওর এই পড়াশোনার চাহিদাটাকে মেটানোর জন্য যদি স্কুল কর্তৃপক্ষকে কিছু সাহায্য করতে হয় তাহলে আমরা ওকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।